যেদিন থেকেই জবা গাছটা কেটে দিয়েছি আমার ডাইনিংয়ে এত অফুরন্ত রোদ আসছে, তেলের কোটো, ঘিয়ের কোটো, বালিশ রোদে সব কিছু এই জানলাটাতে দেওয়া যাচ্ছে। তবে যখন আমি এই জানলাটাতে দাঁড়াতাম, এই যে জবা ফুলগুলো যখন দেখতাম খুব ভালো লাগতো। তবে হয়ে যাবে বলো, গাছ কাটলে গাছের চারপাশটা বাড়ে বেশি, আর উঁচু হয়ে যাচ্ছিল তো ওই ডগার দিকে ফুলগুলো আমি একটাও লাগাল পাচ্ছিলাম না। তার জন্য ওর বাবাগুলো কেটে দিই, দেখবে আবার খুব সুন্দর ঝাঁকড়ি হয়ে গাছটা বেরোবে, তখন তোমার পারতেও সুবিধা হবে জবা ফুলগুলো। এখন বাজে সকাল 7:10-15 এইরকম হবে, টাইমটা ঠিক দেখলাম না। এই যে বাবুর আজকে স্কুল আছে রেগুলার, যেমন আমার ডিউটি সকালবেলায় সেই রকম আজকে ডিউটি নিবাচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে বাবুকে একটু অন্যরকম আমার পছন্দের খাবার দিয়ে একটা টিফিন বক্স রেডি করে দেবো। তরকারিপাতি কেটে নিচ্ছি, একবারই রান্না করে নেবো, ওর বাবার স্কুল না থাকলেও একবারই রান্না করে নিচ্ছি। ওই মাছের ঝোলটা হয়তো গরম গরম করে দিচ্ছি, কিংবা তরকারিগুলো একটু গরম করে দিচ্ছি। ওর বাবাও বলছে একবারই রান্না করে নাও, দুবার করে কী জন্য করতে যাবে। আর রান্না করতে নিতে প্রায় 9টা 10 তো বেরিয়েই যাচ্ছে। এই খাবে যখন মোটামুটি একটা, তখন একটু তরকারিগুলো গরম করে দেবো। আর আজকে আমার খুব পছন্দের একটা খাবার দিয়ে টিফিনটা রেডি করে দিচ্ছি। জিজ্ঞাসা আর করিনি, কখনো কখনো জিজ্ঞাসা করি তা এমন মুখটা করে ওঠে, এখন তো বড় হয়ে গেছে, যেটা দিই সেটাই খেয়ে নেয়, তাই ঝামেলা নেই। এই যে সকালবেলায় উঠেই প্রথমে আগে ওদের যা দেওয়ার দিয়ে দিয়েছি, আমার এখনও চা খাওয়া হয়নি। তবে এই যে একটু বরবটি আলু ভাজবো বলে বরবটি আলুটাকে জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম। আর ওইদিকে তোমার সবজিপাতি সব কেটে নিয়েছি, আর এদিকে একটু আজকে করব যেটা, সেই টিফিনের প্রিপারেশনে চলছে। একটু তাড়াতাড়ি যদি ম্যানেজ করে কেটে বেটে রেখে দিতে পারি, তারপর তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে কথা বলতে পারি, তাহলে বাবুকে ঠিক টাইমে আমি খেতে দিতে পারবো। বুঝতে পারছো, একটু হিসাব করে চলতে হয়, না হলে তো আমি সকালবেলায় যদি সব কিছু ক্যামেরা অন করে ব্লগ শুরু করে দিই, আমার ছেলে স্কুলের ভাত টিফিন কিছুই পাবে না, আমার সংসারে কাজকর্ম হবে না। তা চলো, এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তোমার ভাতের চালটা তোমার একটুখানি সানফ্লাওয়ার অয়েল, একটু পাতিলেবু, একটু লবণ আর একটু তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে বাসমতি চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। মানে 4:30 সাড়ে 6টার সময় সকালবেলাতেই চাল দুটো ভিজিয়ে দিয়েছিলাম। ভাতের চালটা মানে যেটা রেগুলার ভাতের চাল, আর হচ্ছে বাসমতি চালটা দিয়ে ভিজিয়ে ওই যে একটুখানি সিদ্ধ করে নিলাম জল দিয়ে। জলের মধ্যে তেজপাতা, তোমার লেবু, একটু তেল আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে চালটাকে ফ্যান ঝরাতে দিয়েছি। বরবটি আলু ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে হয়ে গেছে, গাজর আলু কেটে রেখেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডাল আমার করা হয়ে গেছে। ডালটা আমি চাপিয়ে দিয়েছিলাম আগে, মুগের ডালটা। মোটামুটি আমার 60% হয়ে গেছে, আর 70% হয়ে গেছে, আর 30% বাকি আছে। পটল ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করবো, সেটার জন্য কষাও হয়ে গেছে। আমি একটু চাও খেয়ে এলাম, এখন মোটামুটি 8:10-15 বাজবে, এখন চাটা খেলাম। যদিও আমাকে পরে গরম করে খেতে হয়েছে চাটা, ওর বাবা খেতে সেই কোন সকালে দিয়ে দিয়েছি, আর বাবুকেও দিয়ে দিয়েছি। আর একে যেহেতু মঙ্গলবার, ওর আজকে টিউশনি নেই, তবে ও বাবার কাছেই পড়তে বসেছি। কখনও বাবার কাছে বসে, কখনো নিজের মানে স্কুলের টিউশনির পড়াগুলোও করে। আর বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ খারাপ বলছিল, ঠিক হলো, আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে। যাক, যে কদিন পারবে এই সপ্তাহে স্কুল যায়, পরের সপ্তাহে তো ছুটি আছে, তারপরের সপ্তাহ থেকে আবার কন্টিনিউ স্কুল হবে, আর নাহলে আবার পরীক্ষার জন্য ছুটি। তাই এদিকে একটু আমি বাটারের মধ্যে তোমার দিয়ে দিলাম ইয়েগুলো, কী গো, গাজর আর আলুটা, একটুখানি বাবু স্কুলের টিফিনটা রেডি করে দিই। এটা মঙ্গলবারের টিফিন বক্সে কী দিয়েছি না দিয়েছি তা তোমরা দেখে নিয়েছো, তাই ভাবলাম এই রেসিপিটা, আমার যেহেতু রান্নাটা একটু বাগিয়ে ফেলেছি, সব কিছু মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, তাহলে এই সময় শ্যুট করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার পছন্দের একটা খাবার দিয়ে বাবু স্কুলের টিফিনটা যেহেতু রেডি করছি। একটু লবণ দিয়ে নুন হলুদটাকে কষতে দিলাম। আর বাটার দিয়ে করলে দেখেছি ওই পোলাওটা বাবু খেতে খুব পছন্দ করে, তার জন্যই বাটার দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। আর আমি একটুখানি তোমার জিরে ফোড়নও দিলাম জিরে ফোড়ন, কে জানে মনে করতে পারছি না। তা যাই হোক, চলো, আর একটুখানি গাজর আলুটা ভেজে নিয়ে আজকে গাজর আলুর পোলাও বানাবো। এই পোলাওটা না বাবু খুব খেতে ভালোবাসে, তবে এটা আমার সব থেকে পছন্দের। তো ভাবো, আমার জন্য বাবুর পছন্দ হয়ে গেছে। বলে না, দেখবে বাড়ির যার পছন্দের খাবার যদি অপরজনকে খাও, তার অপছন্দ থাকলেও সেটা পছন্দের পরিণত হয়, সেইটাই হয়ে গেছে আমাদের। কিছু কিছু খাবার আছে যেটা ও বাবুর বাবা পছন্দ করে, সেটা আমরা যখন খাচ্ছি একইবারে প্রত্যেক দিন প্রায়ই খাই, তখন আমাদের ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আমাদের ওটা পছন্দের হয়ে গেছে। তেমনি পোলাও জিনিসটা, ভাত জিনিসটা হচ্ছে আমার পছন্দের জিনিস। ফেনা ভাত, পোলাও, এগুলো আমি বেশি পছন্দ করি। বিরিয়ানি বা রুটি বা নান জাতীয় জিনিস অতটা পছন্দ করি না। এই পোলাও টোলাওগুলো আমার খুব পছন্দের। হ্যাঁ, সেইগুলো যখন বাবুর জন্য করি, আমার জন্যও করি, মানে বাবুর জন্যও করি, আমারও খাওয়া হয়, তখন বাবুরও পছন্দের হয়ে গেছে। গাজর আলুর পোলাওটা বানানোর জন্য ওই যে গাজর আলুটাকে বাটার দিয়ে একটুখানি ভেজে নিলাম লবণ দিয়ে। যখন একটু নরম হয়ে গেছে, 80-90% হয়ে গেছে, 90% হয়ে গেছে, তখন যে সিদ্ধ চালটা ছিল, সিদ্ধ করে রেখেছিলাম বাসমতি চালটা, গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই ফোড়নে আর গোটা গরম মশলা দিইনি। দিয়ে এবার একটু চালটাকে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দেবো। প্রথমেই তোমার দিয়ে দিচ্ছি একটুখানি মিচড়ি গুঁড়ো, মিচড়িটাকে এক্ষুনি গুঁড়ো করলাম। ওই জন্য বলছি না, সব কিছু যদি ক্যামেরা অন করে দেখাতে যাই, ব্লগ শুরু করে দিই, তাহলে তো তোমাদের লম্বা চওড়া 1 ঘন্টার একটা ব্লগ হয়ে যাবে, আর আমার এডিট করারও
ঘাড় ব্যথা হয়ে যাবে, আর আমার ওটাও তোমরাও বোর ফিল করবে যে কী যে একঘেয়েমি দেখাচ্ছে। তার জন্য আমি যেটুকু পারি যখন পারি তখন শ্যুট করে, আর আমার সম্ভবও নয় সব কিছু শ্যুট করে দেখানো। আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম, গোলমরিচের যে ঝালটা না খুব ভালো লাগবে। অন্য সময় একটু কাঁচা লঙ্কা একটু আদা কুচানো দিই, আজকে ওই সব দিইনি, কারণ স্কুলে যাবে তো মুখে পড়লো ও কিন্তু খুব খারাপ লাগবে। কাঁচা লঙ্কাটা মুখে পড়লেও খুব ঝাল লাগবে, আর আদাটা যখন মুখে পড়ে ও বলছে মা ভালো লাগে না। তার জন্য যখন যেদিন বাড়িতে থাকে সেদিন আদা কুচানোটা দিই পোলাও, আর এখন দিলে তোমার এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিই। একটু লবণও দিয়েছি, একটু মিচড়ি গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেল বাবু স্কুলের টিফিনে দারুণ সুন্দর একটা খাবার। আজকে আর কাজু বাদাম ভাজাটা দেবো না, ওপর থেকে একটুখানি কিশমিশ দিয়ে দেবো। এই জিনিসগুলো রাইস জাতীয় জিনিস দিলে না একটা সুবিধা হয়, বাবুর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। দুপুর টাইমে খাচ্ছে তো, তাহলে ও বলে মা পেটটা আমার অনেকটা ভরা থাকে। আবার প্রত্যেক দিন নিয়ে যেতেও চায় না। আর আমার প্রত্যেক দিন না এগুলোতে একটুখানি ধরো চালটাকে সিদ্ধ করতে হবে, একটু হ্যাপা আছে। যদিও রুটি পরোটা করতে গেলেও যে টাইমটা লাগবে, এটা করতে সেই টাইমটাই লাগবে। তবে এইগুলো করতে গেলেই চিন্তা করতে হয় তরকারি কী দেবো, কারণ পোলাওয়ের সঙ্গে একটু আলুর দম বা পনিরের তরকারি বেশি ভালো লাগে। তবে আমি যখন এই গাজর আলু দিই না, তখনই ও দেখেছি আর কিছু লাগে না। গাজর আর আলুটা ওই পোলাওয়ের মধ্যে দিয়ে দিলে, এমনি পনির টনির দিয়ে দিলে আর কিচ্ছু তরকারি আমাকে আলাদা করে করতে হয় না। তাই পনিরের পোলাও, গাজর আলুর পোলাওটা আমি দিলে কোনো তরকারি আলাদা করে দিই না। এই দেখো আমার হয়ে গেছে ঝরঝরে পোলাও রেডি। চালটাকে সিদ্ধ করে নিলে আর বাটার দিয়ে যদি ভেজে নিই, আর চালটা সিদ্ধ করার সময় তেজপাতা, গোটা গরম মশলা সব কিছু দিয়েছিলাম, তাই ঝরঝরে বাসমতি চাল তো আমার হয়েই গিয়েছিলো। আর একটুখানি নেড়ে চেড়ে কুকড করে নিলাম। একটু ওতে মিষ্টির স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি হলে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি পোলাওটা ভালো লাগে, তাই মিচড়ি গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি। একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি কিশমিশ দিয়ে দেবো, ব্যাস। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট হয়ে ওকে ভাতটা নামিয়ে দিয়ে আসবো, তারপর টিফিনটা প্যাক করে নেবো। এই তো আমার কাজ। আর এই দীপাবলি আসছে, টুকটাক অনেক কাজকর্ম থাকছে। সেদিন ড্রয়িং রুমটা গোছ করেছি, আজকে আবার একটুখানি কালকে নাহলে আজকে যদি পারি তো আজকে, নাহলে কালকে তোমার করবো, ওয়ার্ড্রোবটা একটুখানি গোছ করবো। ওয়ার্ড্রোবটা জিনিসপত্রগুলো না এলোমেলো পড়ে আছে, পুজোর সময় দুর্গা পুজোর সময় নতুন জামা কাপড় এখানে ওখানে এটা ওটা সব রাখা আছে, সেগুলো আর গোছ করা হয়নি। আজকে করেছিলাম উচ্ছে আলু ভাতে, মুগের ডাল, বরবটি আলু ভাজা, তারপরে যে ভেন্ডি পটল আলুর মাখো মাখো তরকারি, আর মাছ ভাজা, কাতলা মাছ ভাজা। পুরো 9টা বাজছে, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, সেটা নতুন করে বলতে হবে না। যারা আমার ব্লগ দেখো রেগুলার তারা তো জেনেই গেছো। বাবুর ভাত নামিয়ে দিয়েছি, বাবু তো এখন বাবুর বাবার জন্য কুমড়ো তরকারি করে দিয়েছি। ওর বাবা কুমড়োর তরকারি মুড়ি খেয়ে নেবে। বাবু এই যে রেডি হয়েছে, অর্ধেকটা রেডি হয়েছে, তাই সব ডকে দেখানো যাবে না। এই যে বাবু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার প্যান্টটা পরে বেলটা পরে জুতোটা পরে বেরিয়ে যাবে। টিফিন আমি রেডি করে দিচ্ছি। এই টিফিনে পোলাওয়ের সঙ্গে আর কী কী দিয়েছি, সিদ্ধ ডিম মিষ্টি এসব দিয়েছি, তা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি রান্নাবান্না মন শর্টসে। আর আমি এটা এখন ওর বাবু রেডিও হচ্ছে, সেটাই তোমাদেরকে, আর কিছু কাজ নেই। কাজ আছে বলতে একটু গোছ গাছগুলো বাকি আছে, সেইগুলো পারলে শ্যুট করবো, আর না হলে আর শ্যুট করা হবে না। কারণ সারাদিনে কাজকর্ম করার পর না আর সেই রকম এই ভিডিও কী আর দেখাবো বলো, থাকি তো সেই ঘরেতেই। এখনও বাবা বাড়িতে আছে বলে টুকটাক একটু বাজার যাচ্ছে, এটা আনতে বলতে ওটা আনতে বলছি বলে তবুও হচ্ছে। খাবারটা গরম করে দিচ্ছি, খাবারটা থালাটা ধুচ্ছি, আবার জলখাবারটা দিতে হচ্ছে, ওই জন্য হয়তো একটু টাইমটা পাচ্ছি না। আর বাকি যখন ওরা দুজনেই স্কুল চলে যায় তখন তো আমার হাতে প্রচুর পরিমাণে টাইম থাকে। চলো, পুরো 9টা, সাড়ে 9টাই বাজছে, পুরো সাড়ে 9টা বাজছে। হয়তো প্রথম বাসটা পাবে না, মানে ওর যেটা নিজের বাস সেটা পুরো 25 26ই চলে আসে, ওটা পাবে না হয়তো। সেকেন্ড বাসটাতে যাবে, ওটা 32 33-এ আসে, তো 2-3 মিনিট লাগবে এই স্টপেজে যেতে। শিপল্লি মোড়টাতেই চাপবে। তা চলো, এদিকে বাবু ওর বাবা নামাতে যাচ্ছে, ওর বাবা তারপরে আসবে, ওর বাবাকে কুমড়ো তরকারি দিয়ে মুড়ি দিয়ে দেবো। তারপরে আমি নিজের ঘরের কাজকর্ম করব, আমিও দুটো খাবো, আবার ওর বাবা যখন খাবে তখন আবার তোমার গরম করে দেবো। আজকের ব্লগটা আমার তাহলে এইটুকুই, হালকা দিনের হালকা একটা অংশ, ছোট্ট অংশ, মিষ্টি অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই লিখে নেবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, টাটা।